হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের যেই দেশটি সফর করাবো যাকে এশিয়ার পপুলার দেশগুলির তালিকায় রাখা হয়। এই দেশের ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থাম আমাদের দেশের কবিরাই লিখেছিলেন। এখানে অবস্থিত বিশ্বের সবথেকে বড় জুট মিল। এর রাজধানীকে দ্য রিস্কা সিটি এবং দ্য মস্ক সিটি বলা হয়। আপনাদের জানিয়ে দিই, এই দেশটি একসময় আমাদের ভারতবর্ষের সাথেই ছিল। এবার নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমি কোন দেশটির কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সফর করাবো ভারতের মিত্র দেশ বাংলাদেশের। তাহলে চলুন আজকে বাংলাদেশের বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশের প্রকৃত নাম হলো দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এর রাজধানী ও সবথেকে বড় শহর হলো ঢাকা। এই দেশটির পশ্চিম, উত্তর ও পূর্ব জুড়ে রয়েছে ভারতবর্ষ। পশ্চিমে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য এবং পূর্বে ত্রিপুরা ও মিজোরাম রাজ্য অবস্থিত। বাংলাদেশের জনসংখ্যা মাত্র 16,94,00,000, যেখানে ভারতের শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই জনসংখ্যা 10,42,00,000। চলুন বন্ধুরা, সবার প্রথমে বাংলাদেশের ইতিহাসগুলি একটু ঘাটা যাক। 1947 সাল পর্যন্ত বাংলাদেশ ভারতেরই অন্তর্গত ছিল। তারপর দেশভাগের সময় এই অঞ্চলটি পাকিস্তানের ভাগে চলে যায়, যা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ পাকিস্তানের জাতীয় ভাষা ছিল উর্দু, আর পূর্ব পাকিস্তানের মানুষেরা বাংলাই বলতো। এছাড়াও পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানিদের উপর অনেক অত্যাচার করত এবং নানা সরকারি সুবিধা থেকে তাদের পিছিয়ে রাখতো। এছাড়াও আরো অনেক কারণে পূর্ব পাকিস্তানিরা তাদের একটি স্বাধীন রাষ্ট্র গড়ার সিদ্ধান্ত নেয়, যার নাম রাখা হয় বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বাংলাদেশি মুক্তি বাহিনী ও ভারতবর্ষের। এই দেশটি স্বাধীন হতে প্রায় 30 লক্ষ মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। বাংলাদেশ আমাদের ভারতের ঋণ কোনোদিনই শোধ করতে পারবে না। বাংলাদেশ স্বাধীনের ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। বর্তমানে বাংলাদেশের অবস্থা পূর্বের তুলনায় অনেকটাই সুধরেছে। নতুন নতুন শিল্প ও কলকারখানা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। নামি দামি ব্র্যান্ডের অনেক গার্মেন্টসই আজ বাংলাদেশে অবস্থিত। এই দেশে অবস্থিত বিশ্বের সবথেকে বড় জুট মিল এবং অত্যাধিক পরিমাণে এখানে পাট চাষ করা হয়। এই জন্য গার্মেন্টসের দিকে বাংলাদেশ অনেক এগিয়ে। এই দেশের রাজধানী ঢাকাকে মসজিদের শহর বলা হয়, কারণ এখানে খুব ঘন ঘনই আপনি মসজিদ দেখতে পাবেন। তাছাড়া বাংলাদেশের 90% মানুষই তো মুসলিম। বন্ধুরা, আমাদের দেশ ভারতবর্ষে রবিবারে যেমন হলিডে পালন করা হয়, সেরকম বাংলাদেশে শুক্রবারে হলিডে হয়। শুক্রবার এখানে সরকারি বেসরকারি সব সংস্থাগুলিতেই ছুটি থাকে। বর্তমানে প্রতিটি দেশেই প্রায় সব জায়গাতেই গ্রামীণ ব্যাংকের প্রচলন রয়েছে। কিন্তু আপনি কি জানেন, বিশ্বের প্রথম গ্রামীণ ব্যাংকের প্রচলন এই বাংলাদেশেই শুরু হয়েছিল। মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তি এই গ্রামীণ ব্যাংক চালু করেছিলেন। এই জন্য তাকে নোবেল পুরস্কারের সম্মানীয় করা হয়েছিল। বাংলাদেশকে নদীর শহরও বলা হয়, কারণ এখানে 700-রও অধিক নদী অবস্থিত। এই কারণে এদেশে বন্যাও সব থেকে বেশি পরিমাণে হয়। প্রতি বছর ভয়াবহ বন্যাতে এদেশের সাধারণ মানুষ ও সরকারকে হ্যারান করে তোলে। এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকার বোর্ড স্কুল চালু করে, অর্থাৎ একটি ভাসমান বোর্ডের মধ্যেই বাচ্চাদের ক্লাস নেওয়া হয়, যাতে বাচ্চাদের পড়াশোনায় কোনো সমস্যা না আসে। বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ মানুষই বিদেশে বসবাস করেন। ভারত, সৌদি আরব, কুয়েত ও দুবাইয়ের মতো দেশে তারা যায় বেটার লাইফ অ্যাচিভমেন্টের আশায়। শিক্ষা দীক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি সব দিক থেকে আজ বাংলাদেশিরা অনেক এগিয়ে। এই দেশের জাতীয় খেলা হলো কবাডি, কিন্তু এখানের খুব কম মানুষদেরই কবাডি খেলতে দেখা যায়। এরা ক্রিকেট, ফুটবল ও হকির মতো খেলাকে বেশি পছন্দ করে। তাই তো এই দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের জায়গা করে তুলতে পেরেছে। যখন কোনো দেশের প্রাকৃতিক সৌন্দর্যের কথা ওঠে, সেখানে বন জঙ্গলের কথা অবশ্যই থাকবে। বাংলাদেশে অবস্থিত বিশ্বের সবথেকে সুন্দর ও বড় সুন্দরবন। এর সুন্দরতার সাথে সাথে এটি খুব ভয়াবহ জায়গা। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার খুব সহজেই দেখা যায়, যা এদেশের জাতীয় পশু। তো বন্ধুরা, আজকের এই বাংলাদেশ সফরটি আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে অন্য কোনো দেশের সফরে।